শরীফ ওসমান হাদী হত্যার পেছনে সরকারের ভেতরে ও বাইরে নানা মহল জড়িত বলে জানিয়েছেন ইসলামী ছাত্র আন্দোলনের নেতারা। এ কারণে প্রায় এক মাস হতে চললেও বিচার ও আসামি ধরা নিয়ে টালবাহানা চলছে বলে জানান তারা। অনতিবিলম্বে হাদী হত্যার বিচারসহ ভারতের আধিপত্যবাদ থেকে দেশকে রক্ষার দাবি জানান বক্তারা। বাজ্জুমা বাইতুল মোকাররমের উত্তর গেটে হাদী হত্যার বিচারের দাবিতে আধিপত্যবাদী রোধী পদযাত্রায় এসব কথা বলেন তারা। নুরুদ্দিন খানের প্রতিবেদন। শরীফ ওসমান হাদীর হত্যার বিচারের দাবিতে শুক্রবার বাদ জুমা বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে পদযাত্রা করে ইসলামী ছাত্র আন্দোলন। আমরা আজাদির জাতি, আজাদি থাকবো ইনশাআল্লাহ। পদযাত্রার আগে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় নেতারা। হাদী হত্যার প্রায় এক মাস হতে চললেও এখনো বিচারের আশানুরূপ অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তারা। আমরা হাদী ভাইয়ের হত্যার আসামিদের নাম প্রকাশ দেখছি, কিন্তু তাদেরকে কেন এখনো এই ইন্টারিম সরকার কেন এখনো গ্রেফতার করতে পারছে না? আজকে রাষ্ট্র তার বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, তাকে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে। আর কত রক্ত গেলে, আর কত জীবন গেলে বাংলাদেশের বিচারহীনতার সংস্কৃতি থেকে আমরা বেরোতে পারবো? অনতিবিলম্বে খুনিরা যেখানেই থাকুক না কেন আন্তর্জাতিক আদালতের মাধ্যমে তাদের বিচারের ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের মানুষ বাংলাদেশের ভারতের আধিপত্যের বিরুদ্ধে খুন হবে, হত্যা হবে, সেটাকে আপনারা বিচ্ছিন্ন ঘটনা বলতেছেন, তাহলে আমরা বুঝে নেব আপনারা ভারতীয় দালাল। বিচার কাজ বিলম্বিত হওয়ার পেছনে সরকারের ভেতর ও বাহিরে নানা মহলকে দায়ী করেন তারা। হত্যাকারীদের পেছনে থাকা ব্যক্তিদের নাম জনগণের সামনে প্রকাশেরও আহ্বান জানান বক্তারা। আপনারা কাদের উস্কানিতে এদেশের খুনিদেরকে আপনারা শনাক্ত করতে পারতেছেন না, আপনাদেরকে স্পষ্ট করতে হবে। সরকারের এই নিশ্চুপ এবং নিশ্চলতা প্রমাণ করে কোন একটি বৃহৎ শক্তি হাদী হত্যার বিচারে বাধা হয়ে দাঁড়িয়েছে। যদি কোনো এজেন্সি এই বিচার করতে বাধা প্রয়োগ করে, সেই এজেন্সির নাম প্রকাশ করুন। আবরার ফেলানি হাদীদের হত্যা করে আধিপত্যবাদ বিরোধী আন্দোলন থামানো যাবে না বলেও হুঁশিয়ারি দেন ইসলামী ছাত্র আন্দোলনের নেতারা। আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে এই দিল্লির দালালরা। সেই দালালি যারা করেছে তারা আজকে দিল্লিতে আশ্রয় নিয়েছে। তোমরা আবরার ফাহাদকে হত্যা করে যদি মনে করো বাংলাদেশে আধিপত্যবাদ কায়েম হবে, তোমরা ফেলানিকে হত্যা করে যদি মনে করো সীমান্তে তোমাদের আধিপত্যবাদ কায়েম হবে, তাহলে তোমরা দিবাস্বপ্নে বিভোর আছো। বাংলাদেশ কারো আধিপত্যের দায় নয়, বাংলাদেশ তার স্বতন্ত্র সার্বভৌমত্ব নিয়ে বাঁচতে চায়। পরে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে আধিপত্যবাদ বিরোধী পদযাত্রা করে ইসলামী ছাত্র আন্দোলন। নুরুদ্দিন খান, এসএটিভি, ঢাকা।